কিসের অত সহজ নয় আল্লাহ জান্নাতটা পাওয়া। ইমামে হোসাইন যখন কাবা শরীফে যেত, কাবা নিজেকে ধন্য মনে করত, হাজারে আসওয়াদ ধন্য মনে করত যখন হোসাইন চুমা দিত। কেননা হোসাইনের ওই ঠোঁটে নবী মুহাম্মদ রাসূলের ঠোঁট লেগেছিল। কিন্তু সেই হোসাইন হকের জন্য কতটা কষ্ট করেছে, আজ আমরা হকের পক্ষে দাঁড়াতে তো জীবনে পারলাম না, অথচ হককে যারা মিটাতে চায় তাদের পাশে তো সর্বসময় দাঁড়িয়ে রইলাম। আজ আমাকে আল্লাহ পাওয়ার দিয়েছে, আজ আমার শরীরে তাকত আছে, আজ আমার যৌবন আল্লাহ দিয়েছে, চোখে আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছে, কানে আল্লাহ শোনার ক্ষমতা দিয়েছে, জমিনে আল্লাহ চলার জন্য পা পর্যন্ত দিয়ে দিয়েছে। বড় আরামে রয়েছি ঘরে শুয়ে, গাড়ি নিয়ে ঘুরে ঘুরে বেড়াতে লেগেছি, ভালো মন্দ মেহমানের খাচ্ছি। মনে রেখে দিও একদিন আমাকে কিন্তু যেতে হবে, সাদা কাপড় করে নিয়ে মসজিদে ঘোষণা হয়ে যাবে, এলান করে দেবে জানাজা হবে অমুক টাইমে। কিন্তু কবরের জমিনটা তোমার আমার কেমন হবে এর জন্য একটু ভাবা দরকার। এত সহজে কবর তোমার জান্নাতের বাগান হয়ে যাবে না। ইতিহাস যদি পড়ে দেখি, আল্লাহ নবী তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছে যে দিনের জন্য, সেই দিনকে আমরা আজকে মিটাতে লেগেছি। অথচ আমরা বলছি আমি হাজি, আমি নামাজি, আমি দাড়িওয়ালা, আমি টুপিওয়ালা, আমি পীর সাহেব, আমি পীরজাদা। না, কোনো কিছুই চলবে না। কেননা নবী আমার তায়েফের জমিনে এখন বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবীকে এত মেরেছিল, তায়েফের বাচ্চারা জালিমদের ইশারাতে নবী পাকের শরীরে রক্ত বেরিয়ে 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 আল্লাহ নবীর জুতা মোবারকখানা পুরো রক্তে ভিজে গিয়েছিল। আল্লাহ নবীর পা পর্যন্ত রক্তে ভিজে গিয়েছিল। নবী আমার অজ্ঞানে জমিনে পড়ে গিয়েছিল। একবার ভেবে দেখুন, যাকে না বানালে আল্লাহ কুল কায়নাতকে বানাতেন না, সেই নবী যদি এত দুনিয়ায় কষ্ট ভোগ করে, তারপরে আমরা কি করে আশা করি যে আমরা আল্লাহর জান্নাতে চলে যাব? নিরাশ হবার তবে কিছু নাই। যদি সত্যি তুমি নবীর প্রেমিক হও, মাকসাদ যদি তোমার থাকে, উপকার করতে পেরেছি কি জানি না, ইসলামের ক্ষতি কোনোদিন করব না। যদি তোমার দ্বারা কোনো ক্ষতি না হয়, আল্লাহ পাক দয়াময় তোমাকে মাফ করে দিতে পারে। আমার আওয়াজ বুঝছেন তো? মাইকের আওয়াজে যে নবী না হলে কিছু হতো না, সেই নবী যদি ওই হাল হয়, তাহলে আমাদের এত ফুটানি, এত গরম কিসে? এত বেখিলাফ, এত গাফলতি, এত উদাসীন কেন? কখনো কখনো আমিও ভাবি যে আব্বাস তুই এত গাফিল কেন? কত কষ্ট পেয়েছে মানুষ। আল্লাহ নবী বসে আছেন দুটো বাচ্চাকে কোলে করে নিয়ে, একটার নাম মুহাম্মদ, একটার নাম ইব্রাহিম, আর একটার নাম হলো ইমামে হোসাইন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম বাজরাইল সাল্লাম চলে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর, দুটো বাচ্চার মধ্যে থেকে একটা আপনি নেবেন, একটা আল্লাহ পাক নিয়ে যাবে। অর্থাৎ একটাকে আল্লাহ নিয়ে নেবে, আর একটা আপনার কাছে রাখবেন। দুটো আপনার কাছে থাকবে না। হুজুর, ফয়সালা আপনার, যেটা আপনি নিতে চাইবেন রাখুন, আর একটাকে আপনাকে ফিরিয়ে দিতে হবে। আমার আল্লাহ পাক ওই বাচ্চাটাকে নিয়ে যাবে। ভেবে দেখুন, আপনার কোলে যদি দুটো বাচ্চা থাকে, এমন সময় যদি আপনি জানতে পারেন এক্ষুনি একটা বাচ্চাকে চলে যাবে, কেমন দশা হবে? অনেক ওলিয়া উলিয়াদের জীবনী আছে, তারা সারা জীবন